সেই গাড়ি সবার আগে বাংলাদেশ, সেই গাড়িতেই তিনি আসছেন এবং গাড়ির একেবারেই সামনেই তিনি আছেন এবং সেখান থেকে তিনি দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে তার যে নেতাকর্মীরা, হাজারো নেতাকর্মী বিজয় সরণি সিগন্যাল থেকে চন্দ্রিমা উদ্যানের বা জিয়া উদ্যানের যে গেটটা রয়েছে সেখানে তাকে ভালোবাসা জানানোর জন্য, তাকে বরণ করে নেওয়ার জন্য, তার যে এই যে উপস্থিতি, বাংলাদেশে 17 বছর পরে আগমন, সেই শুভেচ্ছা কিন্তু জানাচ্ছেন এবং তারেক রহমান নিজেই হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি গাড়ি চালককে স্লো করে যাওয়ার জন্য অনুরোধ করছেন, একই সঙ্গে স্যালুট দিচ্ছেন সবাইকে, তাদের যে নেতাকর্মীরা রয়েছেন যারা দীর্ঘদিন গত 17 বছর ধরে বাংলাদেশের রাজনীতিকে দেশের মাটি থেকে যারা কন্টিনিউ করে গেছেন, চলমান রেখেছেন এবং তারেক রহমানের যে দিক নির্দেশনা ছিল ভার্চুয়ালি অনলাইনে তিনি যেভাবে করে এই রাজনীতিকে, তাদের যে বিএনপির যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা যে পরিচালনা করে গেছেন, সেই কারণেই কিন্তু তার এই শুভেচ্ছা জানানো, ভালোবাসা জানানো, তিনি আবেগ আপ্লুত। তিনি এই যে মানুষের হাজার হাজার মানুষের মধ্যে দিয়ে তারেক রহমান, বাংলাদেশের যিনি সাবেক রাষ্ট্রপতি, তার পিতা শহীদ জিয়াউর রহমান, তিনি শুয়ে আছেন জিয়া উদ্যানে, সেই উদ্যানের কাছে তিনি যাবেন। তবে কালকে আপনারা দেখেছেন যখন 300 ফিট থেকে এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হয়, সে সময় প্রায় 3.5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। এখন এখানকার যে হাজারো নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে বিজয় সরণি সিগন্যাল থেকে চন্দ্রিমা উদ্যানের বা জিয়া উদ্যানের যে গেটটা পর্যন্ত, সেই গেট বা প্রধান সড়ক পর্যন্ত, সেই পথটুকু যেতে হয়তো কত সময় লাগবে সেটা এখনো বলা যাচ্ছে না। তবে স্বাভাবিকভাবেই এটার 2 মিনিটের যে রাস্তাটা সেটা বা 30 সেকেন্ডের যে রাস্তাটা গাড়িতে করে, সেটা হয়তো বেশ কিছুটা সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িতে করে যাচ্ছেন এবং তারেক হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।